হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতার কাছে আপনার সমস্ত প্রশ্নের উত্তর আছে। আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো প্রশ্ন হোক, শ্রীমদ্ ভগবদ গীতার আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয়, আপনার সমস্ত সমস্যার সমাধান দেয়। সেই সমস্যা আপনার মনে হোক বা সম্পত্তির হোক বা আপনার শরীর নিয়েই হোক বা আপনার সম্পর্কগুলো নিয়েই হোক, আপনার যে কোনো সমস্যার সমাধান আছে এই শ্রীমদ্ ভগবদ গীতাতে। আজ আমি সেই শ্রীমদ্ ভগবদ গীতার কিছু অমূল্য উপদেশ আপনাদের বলবো, যার দ্বারা আপনার সম্পূর্ণ জীবন বদলে যাবে। শুধুমাত্র এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত সবটা শুনুন। যে এই ভিডিও শেষ পর্যন্ত শুনবে সে তার জীবনে সব সমস্যার প্রশ্নের উত্তর অবশ্যই পাবে। সে তার জীবনে যা চাইবে তা অবশ্যই পাবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হলো, যদি কেউ আপনার আপন হয় বা আপনার থেকে বড় হয়, তাদের থেকে নিজের উপর হওয়া অন্যায় ব্যবহারগুলি কখনো মেনে নেওয়া উচিত নয়। এই গীতার উপদেশ আমাদের জীবনের সঙ্গেও জুড়ে আছে। আমরা আমাদের অনেক কষ্ট এইভাবে সহ্য করে থাকি যে কত আমার আপনজন, কত আমার বড়, তাকে আমরা কিভাবে কিছু বলি। আমরা যদি কিছু সহ্য না করি, কিছু বলে ফেলি, তাহলে আমাদের সম্পর্ক খারাপ হবে, আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু বোঝার কথা এটাই যে ব্যক্তি তার দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তাকে কিভাবে আপনি আপন মানবেন। আপন তো সে যে আমাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। গীতার উপদেশ এটাই যে কাউকে নিজের সুযোগ নিতে দেবেন না, কাউকে নিজের উপর অন্যায় করতে দেবেন না। কারণ আপনি যতই সহ্য করবেন, লোক আপনাকে আরো বেশি সহ্য করতে বাধ্য করবে। গীতায় প্রথম অধ্যায় যার নাম যোগ আর দ্বিতীয় অধ্যায় যার নাম শঙ্খযোগ, তাদের শুরুতে অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করেছিলেন। সে কেশব, আমি কৌরবদের সঙ্গে কিভাবে যুদ্ধ করব? এরা তো সবাই আমার আপন, আমি কিভাবে দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? কারণ তারা দুজন আমার পূজনীয়, তাই এনাদের হত্যা করার থেকে ভালো আর যে কৌরবদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা ধৃতরাষ্ট্র আমার ভাই, তারাও আমার আপন। এদের সবাইকে হত্যা করে থেকে ভালো আমি সন্ন্যাসী গ্রহণ করব। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এখানে কি আপনকে বল, যা অধর্ম তার সঙ্গে যুদ্ধ করলে তুমি তোমার এই মনে মোহ ত্যাগ করো, না হলে পুরো পৃথিবী তোমার নিন্দা করবে, তোমাকে ভীত করবে। এখানে কথা আপন পর নয়, কথা ধর্ম এবং অধর্ম, কথা ঠিক এবং ভুলে। যদি তুমি অন্যায় সহ্য করো এবং তার অন্ত না করো, তাহলে অন্যায়কারী আরো বেশি বলবান হবে, সে আরো বেশি করে অন্যায় কাজ করবে। তাই মনের মোহ ত্যাগ করো। মহাভারতের আখেরটি একটি কাহিনী হলো, যখন অর্জুনের পুত্র মহাভারতের যুদ্ধে হয়ে যায়, তখন কাঁদতে থাকলো আর সে শ্রীকৃষ্ণকে বলতে লাগলো, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমিও নিজের প্রাণ দিয়ে দেব। তখন শ্রীকৃষ্ণ তাকে আত্মলোকে নিয়ে গেল, যেখানে অভিমন্যু আনন্দ সহকারে বসেছিল, কারণ সে ক্ষত্রিয় ধর্ম পালন করছিল, তাই সে উত্তম পদ প্রাপ্ত করেছে। যখন অর্জুন অভিমন্যুর কাছে কাঁদতে কাঁদতে পৌঁছালো, নিজের পুত্রকে দেখে অর্জুন খুব প্রসন্ন হলো, তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, হে পুত্র, তোমাকে ছাড়া আমি তো বাঁচতে পারছি না, আমি তো আমার জীবনে সমস্ত আশা ত্যাগ করে দিয়েছি। তখন অভিমন্যু বললেন, আপনি কে? অর্জুন বললেন, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র অভিমন্যু। তখন অভিমন্যু বললেন, কে পিতা কে পুত্র? আমার হাজারো জন্ম হয়েছে, কোনো জন্মে আমি আপনার পিতা হয়েছি, কোনো জন্মে আপনি আমার পিতা হয়েছেন। আত্মার নাম কোনো মাতা হয় না, কোনো পিতা হয় না। যখন অর্জুন দেখতে পেল তার নিজের পুত্র তাকে চিনতে পারছে না, তখন অর্জুনের মনে সমস্ত মোহ শেষ হয়ে গেল। তাই গীতায় এই শ্লোকটি খুব মন দিয়ে বুঝে নিন যে আপন বা পর হয় না, কষ্ট বা সমস্যার সময় যে আপনার পাশে থাকবে সেই আপনার আপন, বাকি সবাই পর। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যে চলে গেছে কখনো তার জন্য শোক পেও না,
আর যে আসছে চলছে তার জন্য চিন্তা করো না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে। যেসব সৈন্যরা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে, সমাজে কিভাবে এগোবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি বড় বড় জ্ঞানীদের মতো কথা বলতে পারো, কিন্তু সত্যিকারের জ্ঞানী সে যে মারা গিয়ে চলে গেছে, চলে গেছে, যাবে, তাতে চিন্তা কখনোই করো না, তাদের নিয়ে দুঃখ করো না। তোমার হাতে কিছু নেই, তুমি চেয়েও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এমন মরণপূর্ণ নিয়ম, তাই যে জ্ঞানী হয় সে কারো মৃত্যুতে দুঃখ করে না। জ্ঞানী ব্যক্তি না অতীতকে নিয়ে দুঃখ করেন, না ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করেন। যা হওয়ার তাই হবে, আর যা কখনো নয় তা কখনোই হবে না। এই ভাবনা যে বুঝতে পারে, তার মনে এমন আসে, তাকে কখনো কোনো চিন্তা ও কষ্ট দিতে পারে না। আমাদের সব দুঃখর কারণ হলো যে অতীতে যা হয়ে গেছে তা নিয়ে ভেবে ভেবে নিজেদের চিন্তিত করে ফেলি, আর ভবিষ্যতের কথা ভেবে ভেবে নিজেদের অসুস্থ করে ফেলি। হরে কৃষ্ণ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আমার পাশে থাকবে, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর অবশ্যই এই গীতার উপদেশগুলি শুনুন।